2024 ব্যারাকপুর লোকসভায় আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন একটু বিস্তারিত বলুন। দেখুন, নির্বাচন শব্দের অর্থটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে জানতাম একটা গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু বিগত 77-এর পর বামপন্থীরা এসে এই উৎসবটাকে শেষ করে দিয়েছিল, সেটা রিগিং উৎসবে পরিণত করে দিয়েছিল। কিন্তু বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর বাংলার মানুষ আবার নতুন করে এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে চেষ্টা করছেন বা এগিয়ে আসছেন। যদিও এই আসার পেছনে অনেক কারণ আছে। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের কোনো স্টেটের মুখ্যমন্ত্রী এইভাবে সেই রাজ্যের মানুষের পাশে দাঁড়ায়নি। বাংলার জননেত্রী যেভাবে 68টা প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, আপনারা বলতে পারবেন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এইভাবে জনসেবা করে চলেছেন? বাংলার মুখ্যমন্ত্রী জন্মালে জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত যে 68টা প্রকল্প, শুধু 68টা প্রকল্প দিয়েই উনি থেমে থাকেননি। এই 68টা প্রকল্পের মধ্যে বাংলার জননেত্রী একটা শিশু জন্মের পর থেকে অ্যাডাল্ট পর্যন্ত পড়াশুনোর সমস্ত দায়িত্বভার মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে নিয়েছেন নিজের কাঁধে। আমরা যে সময় পড়াশুনো করেছিলাম নিজেদের তাগিদে, বাবা মায়ের শত চেষ্টা করেও অনেক কষ্টের বিনিময়ে আমাদের পড়াশুনো শেখাতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আমি মনে করি বাংলার প্রত্যন্ত অঞ্চলের মা এবং বাবারা তাদের সন্তানের জন্য সেইভাবে চিন্তা করতে হয় না। একদম প্রাইমারি স্টেজ থেকে স্নাতকোত্তর পর্যন্ত, ডিপ্লোমা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে। 2024 ব্যারাকপুর লোকসভায় আপনি কাকে ভোট দিতে চাইছেন? দেখুন, 42টা লোকসভার মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্যতম। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমি মনে করি আজ পর্যন্ত যতজন প্রার্থী হয়েছিলেন তাদের থেকে কোনো অংশ উনি কম নয়। উনি সাংস্কৃতিক জগতের মানুষ, হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিককে আমি মনে করি একজন সংস্কৃতিবান মানুষ, একজন শিক্ষিত মানুষ। যেভাবে আমার পার্শ্ববর্তী বিধানসভা নৈহাটি বিধানসভা কেন্দ্রে উন্নয়নের যে জনজোয়ার উনি তৈরি করেছেন, যেভাবে নৈহাটি মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ড পৌঁছে দিয়েছেন, আমি মনে করি আগামী দিনে যদি পার্থ ভৌমিককে ব্যারাকপুরের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে নৈহাটির মতন এই ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চলে উন্নয়নের জনজোয়ার আসবে। আমি বিশ্বাস রাখি যে পার্থ ভৌমিক কলকাতার নামী 3 প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিংয়ের ফুটবল খেলা দেখার জন্য ফুটবল প্রেমীদের দিকে তাকিয়ে নৈহাটির বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম তৈরি করেছেন, যে স্টেডিয়ামে 10 বছর আগেও আমরা স্বপ্নে ভাবতে পারিনি যে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখব। তাই আমরা সাধুবাদ জানাই পার্থ ভৌমিককে। আগামী দিনে যদি আমরা ব্যারাকপুরের মানুষ যদি পার্থ ভৌমিককে বিপুল ভোটে জয়লাভ করেন, আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার আরও বেশি বেশি করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, এই আশা রাখি। তাই আপনি ব্যক্তিগতভাবে কাকে চাইছেন ভোট দিতে? আমি ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ পার্থ ভৌমিককেই ভোট দেওয়া যুক্তিযুক্ত মনে করি।
ব্যারাকপুর থেকে এবার কে জেতার সম্ভাবনা বেশি রয়েছে? দেখুন, জেতার সম্ভাবনা তো আমি এভাবে বলতে পারবো না, কারণ আমি আমার দিক দিয়ে আমি বলতে পারি, আমি একজন জ্যোতিষী নয়। তবে আমি একটুখানি আবেদন করব ব্যারাকপুর কেন্দ্র থেকে ব্যারাকপুরের মানুষ যেন পার্থভূমিকে বিপুল ভোটে জয়লাভ করায়। ধন্যবাদ।